চলো আজ তোমাদের বান্ধবীর 9 ঘন্টা পাড়ি দিয়ে যাওয়া বৌভাতের গল্প বলি। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমরা সকাল সকাল চলে এসেছিলাম বান্ধবীর বৌভাতে যাওয়ার উপলক্ষে। তখন বাজে 6টা, আর আমরা অপেক্ষা করছিলাম গাড়ির উদ্দেশ্যে। গাড়ি আসতে আসতে 1 ঘন্টা লেট করে ফেলেছিল। আমরা 7টার সময় গাড়িতে উঠে রওনা দিয়েছিলাম বান্ধবীর বৌভাতে যাওয়ার উপলক্ষে। তো এই যে গাড়ির মধ্যে বসে বসে আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখতে দেখতে চলে এসেছিলাম একটা ঢাবায় এসে আমরা একটু নাস্তা করে নিলাম, যেহেতু প্রথমেই বলে নিলাম 7 সাগর পার করে আসব, তো খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না? তো আমরা খাওয়া দাওয়া করছিলাম একটি ঢাবাতে। সেখানে আমরা পরোটা, ডাল, ডিম ভাজা খেয়ে সুন্দর মতো পেট ভরে আবার রওনা দিয়েছিলাম বান্ধবীর বৌভাতে যাওয়ার উপলক্ষে। তো এই যে এখানে আমরা একটা সেতুতে উঠে গিয়েছিলাম। বান্ধবীর বৌভাতে যেতে যেয়ে আমরা যে কতগুলো সেতু পার করেছি তার গোনা নেই। এই 3-4টা সেতু পার করেছি, তার মধ্যে এটা ছিল অন্যতম। খুবই সুন্দর ছিল সেতুটা। একপাশে রেল স্টেশন, তার একপাশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর মাঝখানে রাস্তার চলাচলের জন্য সেতু। এতই সুন্দর ছিল দৃশ্যটা, জানি না ক্যামেরাতে কতটা তুলতে পেরেছি, কিন্তু সেতুটা আসলে অসম্ভব সুন্দর ছিল। যত কাছে যাচ্ছিলাম তত আরও বেশি সুন্দর হয়ে উঠছিল। পাশে ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা যত কাছে যাচ্ছিলাম তত দেখতে মনোমুগ্ধকর ছিল। তার নিচে ছিল পদ্মা সেতুর উপর থেকে যাওয়ার অনুভূতিটা ছিল একেবারেই অন্যরকম। খুবই ভালো লাগছিল সেতুটার উপরে উঠে। তারপর এই যে আমার বান্ধবী ভিডিও করে নিচ্ছিল আমার ক্যামেরার সামনে দিয়ে, কেন জানি না ও এটা করছিল। তারপর আমি আবার ক্যামেরাটা সরিয়ে একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। আর একটা কথা কি জানেন, ড্রাইভার দাদাও কিন্তু আমাদের সাথে ভিডিও করছিল, কিন্তু এখন এখানে না, অন্য একটা জায়গায় সে ভিডিও করেছিল, আমাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিল বোধহয়। তারপর এই তো আমরা সেতুটা দেখতে দেখতেই চলে যাচ্ছিলাম। যেহেতু আমরা 9 ঘন্টার পথ অতিক্রম করব, তো আমরা মাঝখানেও কিছুবার দাঁড়িয়েছিলাম, কারণ এতক্ষণ জার্নি করা একবারে সম্ভব না, মাজাপিট লেগে যাচ্ছিল। তো সেখানে আমরা চিপস, চকলেট, বিস্কিট কিনে নিয়েছিলাম। নিয়ে এগুলো খেতে খেতে আবারও আমরা পাড়ি দিব। এখানে আরেকটা সেতু পার হচ্ছিলাম। প্রথমেই বলেছি অনেকগুলো সেতু পার হওয়া লেগেছে, এটা ছিল আরেকটা। এটা ছিল লালন সাহা সেতু। আমরা লালন সাহা সেতু পাড়ি দিচ্ছিলাম। এটা পাড়ি দেওয়ার পরেও বান্ধবীর বাড়ি ছিল প্রায় 2 থেকে 3 ঘন্টা। এই যে অবশেষে আমরা বাড়ি এসে গিয়েছিলাম বান্ধবীর। তারপর এখানে মৌমিতাকে ফুল দিচ্ছিল দাদা, তো আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখুন আমার বান্ধবীকে কত কিউট লাগছে না? অনেক বেশি সুন্দর লাগছিল সেদিন আমার বান্ধবীকে, অনেক বেশি স্নিগ্ধ লাগছিল। এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম নিজের। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। টাটা সবাইকে, আজকের মতো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, টাটা।